করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম। ডিকেজিএস ইউনাইটেড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আইসিটি প্রভাষক। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা বোর্ডে লিখে রাখছি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স, সংক্ষেপে বলা হয় এআই। যদি আমাদের পরীক্ষার প্রশ্নতে দেখা যায় এআই অর্থ কী, তখন বুঝতে হবে এ অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল, আই তো হচ্ছে ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা হচ্ছে এমন কোনো একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস, সেই যন্ত্রকে যখন মানুষের মতন যে জ্ঞান, তার কিছু একটা জ্ঞান বা অল্প কিছু জ্ঞান দেওয়া হয় এবং মানুষের যে কাজগুলো করা হয় যন্ত্রের মাধ্যমে করে নেওয়া হয়, এটাকে বলে আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স। সর্বপ্রথম আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স কথাটি বোর্ডে আমরা লিখছি 1956 সালে জন ম্যাকার্থিক নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই শব্দটি উনি ব্যবহার করেন। পরবর্তীতে এই শব্দটি নিয়ে আরও অনেক কাজ করা হয় এবং একটা পর্যায়ে আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স বর্তমানে প্রেক্ষিতে আমরা যেরকম রোবট দেখতে পাই, এটা হচ্ছে তারই একটি অবদান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের দেওয়ার যে জ্ঞান তার একটি অংশ যন্ত্রের মাধ্যমে, কোনো সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করার মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করে যে কাজ করে নেওয়া হয় তাকে বলে আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চিন্তা করি, যেমন আমাদের হাতে যে মোবাইল আছে, এটা একটা আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স। কারণ মোবাইলে যে কাজগুলো করতে পারে অনেক দ্রুত, দেখা যাচ্ছে সে অনেক কিছু ক্যালকুলেশন করতে পারে, ছবি তুলতে পারে, আবার ভিডিওটা দেখা যেতে পারে। এই যে একটা বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ সে আমাকে জীবন্ত করে রেখে দিচ্ছে। যেমন আমরা আজকে যে ক্লাসটা করতেছি, এই ক্লাসটা হচ্ছে আমাদের এখানে কৃত্রিম বুদ্ধিমত্তারই একটা অবদান, অর্থাৎ এটা ভার্চুয়াল রিয়েলিটির মতনই চলে আসবে। যদিও ক্লাসটা আমি সরাসরি করতেছি, কিন্তু একটা পর্যায়ে এটা মোবাইলের স্ক্রিনে অথবা ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ইনস্টাগ্রামে দেখা যাবে। আর এই দেখার ভিতর থেকে বোঝা যাবে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী হবে, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি যদি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যদি কেউ এটা ব্রিফ করে বা বর্ণনা করে, স্যার এই বিষয়গুলো পড়াইছে, এভাবে আমাকে দেখাইছে, তো সেটা সে যতটুকু না বুঝবে, যখন এই জিনিসটা টোটালি দেখতে পাবে এই মোবাইলের মাধ্যম দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা আরও বলতে পারি কোনো যন্ত্রকে মানুষের একাংশে জ্ঞান দেওয়াকেই সব সফটওয়্যারের মাধ্যমে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। ক্যালকুলেটর, কেন একাংশে বা অল্প জ্ঞান বলতেছি, কোনো একটা যন্ত্র বা ডিভাইস যে সফটওয়্যার ইনস্টল করা হবে বা ইনস্টল করা হবে, এর বাইরে সে কোনো কাজ করতে পারবে না। ক্যালকুলেটরে যখন আমি ক্যালকুলেশন করব, হিসাব নিকাশ করব, সে কিন্তু হিসাব নিকাশের বাইরে আমাকে অন্য কিছু বলতে পারবে না। যদি চাই আমি কোনো একটা কিছু লিখতে, যেমন মোবাইলের মতন SMS লিখি, চিঠি লিখি, এরকম সে লিখতে পারবে না। ইভেন আমি যদি চেষ্টাও করি যে এখানে একটা মোবাইল কল করব, ছবি তুলব, অন্তত ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করা যাচ্ছে না। কারণ ওই ক্যালকুলেটরে ওই পর্যন্ত প্রোগ্রামিং করা হয়েছে, সফটওয়্যার দেওয়া হয়েছে শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য, হিসাব নিকাশ সহজেই বের করার জন্য। এই জ্ঞানটা শুধু এইটুকু। একইভাবে আসি, আমরা যেমন বর্তমান প্রজন্মের সবচেয়ে বেশি যেটা আমাদেরকে আকর্ষণ করে সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের রোবট। রোবটটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জ্ঞান, রোবটে কিন্তু স্বয়ংসম্পূর্ণ জ্ঞান না। সে আমি যে কোনো প্রশ্ন করলে সবগুলো উত্তর সঠিক দিতে পারবে না। তাকে যদি সফটওয়্যার প্রোগ্রাম করা হয় এরকম করে, সে শুধু যে কোনো বিষয়ের প্রশ্নগুলো বললে সে উত্তর দিতে পারবে। এখন যদি আমি তাকে বলি যে রোবট তুমি আমার কাছে আসো, সে এটা বুঝবে না। আমি তাকে বলি রোবট তুমি ভাত খাও, সে এটা বুঝবে না। আমি তাকে যদি এক গ্লাস পানি দিই, প্রোগ্রাম কাজ করবে না। অর্থাৎ সফটওয়্যারের ভিতর থেকে আমি এটা বুঝতে পারলাম, যখন যে প্রোগ্রাম সেট করা হয় সেই প্রোগ্রামটা যে যন্ত্র যেভাবে কাজ করে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ যে কাজটা আমি একজন মানুষ হিসেবে যদি আমাকে হিসাব করা হয়, যেমন আমরা বোর্ডে দেখাচ্ছি, আমাকে যদি বলা হয় 552 সাথে যদি 16 আমি যোগ করতে বলি, প্লাস করতে বলি, সেক্ষেত্রে আমি এটা কি করবে, আমাকে ক্যালকুলেশন করে বলতে হচ্ছে এখানে 2 6 8 হচ্ছে, এখানে 6 হচ্ছে, তাই না? আমি ইজিলি করতে পারি। এখন এটাকে যদি আমাকে বলা হয় যে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, সেক্ষেত্রে আমাকে ভাগ করে বের করতে হবে। বাট ক্যালকুলেটরে যখনই আমি এই মানটা লিখবো, দেন এটা লিখে আমি ভাগ দিয়ে এই 2 দিব, অটোমেটিকলি আমার আনসারটা
খুব সহজেই চলে আসবে, অর্থাৎ আমি 34 চলে আসবে। আমাকে যে ক্যালকুলেশন করতে হচ্ছে, যেই হিসাবটা আমি একটু সময় নিয়ে করতে পারি, সেটা মোবাইল বা ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি করতে পারি। আরেকটু সহজ করে বলি, বর্তমান প্রজন্মে সমস্ত কিছু করা হয় কম্পিউটার দিয়ে। কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র, এইটাকে ইনস্টল বা সেট আপ করা হয়েছে শুধুমাত্র কম্পিউটারের যাবতীয় কাজ করার জন্য। মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না। যদি করতেই পারতো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বলতে পারতাম না। অর্থাৎ কম্পিউটারকে করাই হয়েছে তুমি যে কোনো ধরনের প্রোগ্রাম, যে কোনো ধরনের কাজ, যে ধরনের সফটওয়্যার দেওয়া হয়েছে এই কাজটা করবা। এখন যদি কম্পিউটার বলি যে কম্পিউটার তুমি আমাকে একটু বাতাস দাও, আমার গরম করতেছে, কম্পিউটার বাতাস দিতে পারবে না। বাট কম্পিউটার যদি আমি বলি আমি এই লাইনটা বুঝতে পারতেছি না, আমাকে গুগলে ট্রান্সলেট করে এটাকে বাংলায় নিয়ে আসো, ইংলিশ থেকে আমাকে বাংলা নিয়ে আসবে, আরবি আছে বাংলা নিয়ে আসবে। এটা কিন্তু সফটওয়্যার প্রোগ্রাম করা আছে, কিন্তু এই প্রোগ্রামটা করা নাই। যেই বাংলাটা বের করছো, এখন এইটা আমাকে তুমি কি করবে, এটা আমাকে মুখস্থ করিয়ে দিবে। কম্পিউটার আমাকে দিয়ে দিবে মুখস্থ করার জন্য আমার যে টেকনিকটা দরকার, ভেঙে ভেঙে শব্দ অর্থগুলো শেখা, তারপরে সেই অর্থগুলোকে পূর্ণাঙ্গ করা, দেন সহজ করে মুখস্থ করা, এটা আমাকে সে বোঝাতে দিবে না। সে আমাকে দিয়ে রাখছে, আমাকে বুঝতে পারি আর না পারি এটা এরকমই কাজ করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমি যে ভাগটা করতেছিলাম, এই ভাগটা যদি আমি কাউকে বলি এটার আনসার এটা, সে বলবে স্যার এটা বুঝতে পারিনি। আমি যদি তাকে এখানে পুরো ক্যালকুলেশনটা করে দেখাই তাহলে সে ইজিলি বুঝবে। আমরা জানি এখানে 3 দিয়ে 6 যাচ্ছে, তাহলে 3 দোকানে 6 থাকে এটা, আবার 4 দোকানে 8, এবার 0, তার মানে ভাগটা হয়ে গেছে। এটা ইজিলি বুঝতে পারছে। বাট ক্যালকুলেটর যখন ক্লিক করলাম শুধুমাত্র 68 ডিভাইড 2 আনসার চলে আসে 34। এই আনসার দিয়ে হয়তো আমি সাময়িকভাবে আমি বুঝতে পারছি এই আনসার এটা, কিন্তু ক্যালকুলেশন না করলে আমি বুঝতে পারবো না এটা এভাবে করা যায়। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে খুব দ্রুত আমাকে রেজাল্ট শিটটা দিয়ে দিল। এটাই কোনো একটি কাজ কম্পিউটারে করে যদি আমি দিই, সেই কাজটা সাধারণত একটা মানুষের করতে সময় লাগবে 1 মাস বা তার চেয়ে বেশি সময়, কম্পিউটার করতে লাগবে জাস্ট কয়েকটা সেকেন্ড। আমি একটা ক্লিক করলেই সে ফলাফলটা খুব দ্রুত চলে আসবে। একইভাবে যেটা বলতেছিলাম আমাদের রোবোটিকের বিষয়, যেমন গাড়ির কাজ হচ্ছে এটাকে যখন তেল দেওয়া হবে বা গ্যাস দেওয়া হবে, এটা সমস্ত পার্টস ঠিক থাকলে সে চলতে শুরু করবে, কি করবে, রান করবে। যে কাজটা কোনো একটি মানুষ বা অন্য কেউ সাধারণত করতে হেঁটে চলে যেতে হবে, একটু সময় লাগবে, গাড়ি দৌড় দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাবে। এখন যদি আমি গাড়িকে বলি তুমি আকাশে উঠতে শুরু করো, গাড়ি উঠতে পারবে না। কেন? কারণ গাড়িকে প্রোগ্রাম করা হয়েছে, যন্ত্রগুলো দেওয়া হয়েছে ওইভাবে সে মাটিতে ভূমিতে থেকে দ্রুত চলে যাওয়ার জন্য। আকাশে উঠতে চাইলে সেখানে প্লেনের মতন করে আমি যদি কোনো একটা সফটওয়্যারকে প্রোগ্রাম করি, দেন সেটাকে সেভাবে আমি যদি মডিফাই করি, এবার প্লেনটা যেভাবে আকাশে ওঠে সেইটা উঠতে পারবে। এটা হচ্ছে বিষয়টা। একইভাবে আমি যদি প্লেনটাকে বলি এবার পানিতে চলো, পানিতে তুমি নৌকার মতন জাহাজের মতো স্পিডে যাও, সেটা হবে না। তার কারণ সেটাকে করা হয়েছে আকাশে ওড়ার জন্য, পানিতে চলে যাওয়ার জন্য না। এবার পানিতে যদি করতে যাই একইভাবে আমাকে কী করতে হবে, সেটাকে পানিতে যেন ভাসতে পারে, সেখানে আমাদের নিচে দুটো মাস্তুলের মতো করে দেওয়া হবে যেন নৌকা বা জাহাজ যেভাবে ভেসে থাকে। এরপরে যদি বলি সাবমেরিন যেটা থাকে সমুদ্র নিচে চলে যায়, তোমাকে প্লেনটাকে বলি এখন তো পানির উপরে ভাসতেছো, নিচে চলে যাও, সে যেতে পারবে না, কারণ তার প্রোগ্রামটা ওইভাবে করা হয়নি। অর্থাৎ আমার কথাটা হচ্ছে এরকম, যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দিয়ে আমরা যেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কোনো একটি অংশতে, কোনো যন্ত্রতে, কোনো ডিভাইসে প্রোগ্রামিং করে সফটওয়্যারের মাধ্যম দিয়ে সেট আপ করা হয় বা ইলেকট্রনিক ডিভাইসের ভিতর দিয়ে সেট আপ করা হয় বা এটাকে তৈরি করা হয়, সে সেই কাজটাই করতে পারে। একটা ফ্যান মাথার উপরে ঘুরতে থাকে, আমি যদি এখন ফ্যানকে বলতে পারি যে তুমি আমাকে এই যে বাতাস দিচ্ছ এটা থেকে এয়ার কন্ডিশন ঠান্ডা বাতাস, সেই বাতাসটা আমাকে দেওয়ার চেষ্টা করো, বা ওই ঠান্ডা বাতাসটা আছে, আমাকে ফ্যান ঠান্ডা বাতাস দিবে ঠিক আছে, কিন্তু এয়ার কন্ডিশনের যে ঠান্ডা বাতাসটা ওইটা দিবে না। অর্থাৎ ফ্যানে ঘোরার পর যে বাতাসটা সাধারণত বের হবে এটা এভাবে বের হবে, এর বাইরে সে করতে পারবে না। বাট এয়ার কন্ডিশনে কিন্তু কাজ অথবা রেফ্রিজারেটরের কাজ করা হচ্ছে কী প্রোগ্রামকে, যে এইটাকে আমার কী করবে, সে ঠান্ডা হয়ে আসবে। এখন বিষয় হচ্ছে যে সব কিছু কি সফটওয়্যার প্রয়োজন, সব কিছু সফটওয়্যার না প্রয়োজন হলেও ইলেকট্রিক ডিভাইসের যে মডিফিকেশন এটা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের এক একটা যন্ত্র, আর এই যন্ত্রের যে ভাষাটা, যন্ত্রের যে কাজটা, তাকে বলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ যে কাজটা মানুষ হয়ে আমার করতে একটু সময় লাগতে পারে, একজন যন্ত্র দিয়ে এই কাজটাকে খুব দ্রুত করে নেওয়া হয়, এর নাম হচ্ছে আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স। তো এই অংশে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন আমরা কম্পিউটারে দাবা খেলতে পারি, দেখা যাচ্ছে লুডো খেলতে পারি। আমি একটা চাল দেওয়ার পরেই অটোমেটিকলি সেই চালটা সে দিয়ে দেয়। প্রোগ্রামটা করা হয়েছে তাকে কীভাবে, যে পরের কাজটা সে কী করে করবে, এই প্রোগ্রামে এই সফটওয়্যারে দেওয়া হয়েছে। একইভাবে করে আমরা যখন অনেক সময় দেখছিলাম, একজন সায়েন্টিস্ট ছিল স্টিফেন হকিং, উনি কিন্তু তার পুরো শরীরটা অবশ ছিল, অর্থাৎ প্যারালাইসিস ছিল, তার ব্রেন আর আঙুলের নার্ভগুলো কাজ করতো। সে তার ব্রেন আর নার্ভ দিয়ে, সেটা একটা রুকিং চেয়ার ছিল, এই চেয়ারের কিছু সুইচ বা বোতাম ছিল, এই বাটনগুলো যখন চাপতো চেয়ারটা ডানে যেত, বামে আসতো, পিছনে যেত, সামনে আসতো, এবং এটা চারপাশে ঘুরতে পারতো। তার এই ডিভাইসটা এভাবে তৈরি করা হয়েছে। বাট এই চেয়ারের এই কাজটা যেটা ছিল শুধুমাত্র প্রোগ্রামিংটা, যে এটা এইভাবেই কাজ করবে। তো আমরা এই অধ্যায় থেকে যেগুলো বুঝতে পারলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার, অর্থাৎ মানুষের কোনো একটি অংশ জ্ঞানকে কোনো ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে যখন ইনস্টল বা সেট আপ করা হয় এবং সেই কাজটা করে নেওয়া হয়, তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সহজ করে বললে, মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তার শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যে প্রোগ্রামিং করা হয় তাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। আশা করি আমার এই ক্লাসে আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তাটা আমরা বুঝতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পরবর্তীতে শিখব কি করে আমরা আর্টিফিশিয়াল পরে কায়োসার্জারি কাজ করে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা পরে দেখব কায়োসার্জারি।